অধীর চৌধুরী আরও একটি বক্তব্য আপনাদের শোনাবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তার হার নিয়ে। অশান্তির পরিবেশ তৈরি করেই তাকে হারানো হয়েছে, এটা অধীর চৌধুরীর মতামত। অশান্তি তৈরি করিয়ে ভোটের মেরুকরণ করা হয়েছে। সাহস থাকলে অস্বীকার করুন মমতাকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর। আপনাদের শোনাবো অধীর চৌধুরী কি বলেছেন। বহরমপুরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল। রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল, আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার। সেখানকার পুলিশ, তৃণমূলের এমএলএ, সে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান বাস করে, 30% হিন্দুকে কেটে জলে ফেলে দেওয়া যাবে। আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন, তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। এবং তাই মমতা ব্যানার্জি এ বাংলায় তিনি যে কত বড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বহরমপুর লোকসভায়, সেটা আগামী দিনে মানুষ টের পাবে। তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই। মমতা ব্যানার্জি, আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, অধীর চৌধুরী অত্যন্ত ক্ষুব্ধ এবং তার ক্ষোভ এতটাই হয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাকারীও বলছেন। অন্তত বহরমপুর লোকসভা ভোটে জেতার জন্য, নির্বাচনে জেতার জন্য অশান্তি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই তার বক্তব্য। কেন তিনি বলছেন নির্বাচনের এতদিন ফলাফল বেরোনোর পরেও? কারণ একটা বিরোধী দলের মধ্যে, ইন্ডিয়া জোটের মধ্যেও তৃণমূল কংগ্রেস আছে, এটা কি প্রভাবিত হবে না? অবশ্যই এর প্রভাব পড়বে ইন্ডিয়া জোটে, এবং সেটাই দেখার রাজনীতিতে জল কতদূর গড়ায়। তার কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি পরাস্ত হয়েছেন ভোটে, এবং পরাস্ত হওয়ার পরে তিনি কিন্তু মুখ খুলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিনি, এবং তিনি অভিযোগ করছেন যে দাঙ্গা করানো হয়েছে। একেবারে দাঙ্গার কথা বলছেন, এবং শুধু তাই নয়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন দাঙ্গাবাজ। অত্যন্ত বড় অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী বলছেন। এবং সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী একথা বলছেন যে মুর্শিদাবাদে রামনবমীর উৎসব পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সব ঠিক ছিল, অর্থাৎ হাওয়া তার পক্ষেই ছিল। আমরা জানি যে অধীর চৌধুরী ওই এলাকা থেকে 5 বার, বহরমপুর থেকে পরপর 5 বারের সাংসদ। তিনি যখন পরাস্ত হয়েছেন তার কারণ তিনি খুঁজে বের করছেন, এবং তিনি বলছেন যে বহরমপুরের এলাকায় দাঙ্গা লাগানো হয়েছিল, রামনবমী পর্যন্ত পরিস্থিতি ঠিক ছিল, তারপরে গিয়ে দাঙ্গা লাগানো হয় এবং কৌশলে লাগানো হয়, ষড়যন্ত্র করে দাঙ্গা লাগানো হয়। তার কারণ সেখানে ধর্মীয়ভাবে ভোটারদের তারা ভাগাভাগি করার চেষ্টা করে, এবং সেখানে যাকে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, তিনি ভোট চাইতে গিয়ে বলেছেন যে ভাইকে ভোট দিন, দাদাকে নয়। এই শব্দ নিয়েও কিন্তু তার আপত্তি। এবং শুধু তাই নয়, তুমি সঙ্গে থাকো, আমরা একটু প্রতিক্রিয়া নেব, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই তীব্রভাবে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার, তিনি রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তার কেন্দ্রে বহরমপুরে হেরে যাওয়া নিয়ে তিনি বলছেন যে ভোটের মেরুকরণ করা হয়েছে অশান্তি তৈরি করে, এবং সেটা সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই করেছেন, এটা অভিযোগ অধীর চৌধুরীর। এ এক হতাশার আর্তনাদ, মানে চরমভাবে হতাশাগ্রস্ত, হেরে গিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না। বিজেপিতে যাবেন, না কংগ্রেসে থাকবেন, না সিপিএম এ যোগদান করবেন, না অবসর নেবেন। এই হতাশার পরিণাম হচ্ছে এই আর্তনাদ। শুধু একটা প্রশ্ন আমি ওনাকে করব, আপনার কেন্দ্রের থেকে অদূরেই মালদা দক্ষিণে একজন কংগ্রেসের হয়ে জিতলেন, ডালুবাবুর ছেলে ঈশা খান। সে আপনার মতন নামডাকওয়ালা নয়, আপনার মতন হই হই করে কথা বলার লোক নয়। তিনি কংগ্রেসের টিকিটে জিতলেন কি করে? একবার নিজেই প্রশ্ন করুন না। আপনি এখানে হেরে গিয়ে যাকে তাকে আক্রমণ করছেন, আর আক্রমণ করছেন যার বিরুদ্ধে আপনি এত কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে হারের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেননি। লড়াই তো হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেস জিতেছে, আপনি হেরে গেছেন। আর আজকে আপনার অদূরে আরেকজন কংগ্রেসের যে ক্যান্ডিডেট, তিনি জিতলেন কি করে? তিনি তো কোনো কমপ্লেন করছেন না। তাই বলছি, ভয়ানক হতাশার আর্তনাদ, এবং সামনের দিনে ওনার হয় বিজেপি যাওয়া, এই যদি
এই পরিস্থিতি তিনি যদি বজায় রাখেন, মমতা বিরোধী তার যদি অবস্থান থাকে, তাহলে বিজেপিতে যোগদান কিংবা রাজনৈতিক সন্ন্যাস, এই দুই ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।